সেট আপ করার পরে সবথেকে বড় দুশ্চিন্তা হচ্ছে এটা, ইউর আর্নিং আর অন হোল্ড। কন্টেন্ট মনিটাইজেশন আসার সাথে সাথে আপনারা অনেকে সেট আপ করেন, সেট আপ করার পরে এই প্রবলেমটা দেখে আপনি যখন পে আউটে আসেন আপনাকে এটা দেখায় যে আপনার আর্নিংগুলো তারা হোল্ড করে রাখছে। এখন এটা এক্স্যাক্ট কী জন্য হচ্ছে, আপনার কি করা উচিত, কীভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করব। সেক্ষেত্রে চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি অলরেডি কারা কারা কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ পাইছেন গতকালকে ইনভাইটেশন থেকে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, এবং কি সফলভাবে কারা কারা পে আউট সেট আপ করতে পারছেন আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখানে আসি, এখানে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে পে আউটে আসলে এটা কেন দেখায়, এটা প্রথমত আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি দুশ্চিন্তায় পড়াটা কিন্তু স্বাভাবিক। এখানে তারা বলতেছে ইউর আর্নিং আর অন হোল্ড, তারা এখানে নিচে বলতেছে দ্য পে আউট মেথড ফর ইউর পে আউট অ্যাকাউন্ট, আপনার নামটা এখানে থাকবে আপনার পে আউটের আপডেটেড টু প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট। তারা এখানে যেটা বলতেছে, আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, ভিডিও বেশি লম্বা করবা না, অনেকে দেখতে চান না। তো এখানে যে বিষয়টা বলছে তারা সেটা হচ্ছে যে আপনার পে আউটটা আপডেট করা হয়েছে। এখন সিকিউরিটির ক্ষেত্রে তারা কি করছে, 7 দিনের জন্য আপনার যে পে আউট আছে এটাকে হোল্ডে নিয়ে গেছে, অর্থাৎ আপনার যে আর্নিংগুলো আছে সেগুলোকে হোল্ডে নিয়ে গেছে। কারণ একটা পেজ হোক বা প্রোফাইল হোক, সেখানে যখন পে আউট আপডেট হয়, আপডেট হওয়ার পরে কিন্তু ফেসবুকের কাছে একটা কনফিউশন তৈরি হয়। সেক্ষেত্রে এটা মাথায় রেখে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিকিউরিটি পারপাসটা কিন্তু রেখে দিছে, যে যারাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবে তাদের আর্নিং হোল্ড করে দেওয়া হবে 7 দিনের জন্য। কারণ তারা মুভমেন্টটা বুঝবে যে আসলে কি, অনেক সময় হয় না, কেউ আপনার পেজ নিয়ে গেল অথবা আপনার পেজ হ্যাক হয়ে গেল, তখন কি হয়, তারা আপনার পে আউটটা চেঞ্জ করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়। আর এটা সিকিউরিটির ক্ষেত্রে এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনারা অনেকেই বলেন যে ভাই আমি তো কন্টেন্ট মনিটাইজেশন ঠিকঠাকভাবে সেট আপ করছি, তাহলে আমার এখানে হোল্ড কেন দেখাবে। তো দেখুন ভাই, এটা ফেসবুকের নিয়ম, এবং কি মেটার তথ্যমতে কিন্তু এটাই, যে মেটা এটাই বলে যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে 7 দিনের একটা হোল্ড থাকবে আপনাদের আর্নিংয়ে, অর্থাৎ আপনার এখানে আর্নিংটা তারা হোল্ড করে রাখছে। এটা পেনাল্টি সিস্টেমে তারা হোল্ড করে রাখছে। আপনি সচল দেখতে পারবেন না, কিন্তু তারা সচল দেখতে পারবে, এক কথায় পেনাল্টি সিস্টেমে। তাহলে এখানে যদি আপনার এটা আসে, এটা আপনি কীভাবে সমাধান করবেন, এটা আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি 7 দিন অপেক্ষা করেন, অথবা নিচে যে ডেটটা দেওয়া আছে এই ডেট পর্যন্ত আপনি অপেক্ষা করেন, এখান থেকে এটা অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। এটা তারা 7 দিনের সময় নিয়ে থাকে। অথবা যদি আপনার এখানে 7 দিনে না যায়, আপনি আরও একটু অপেক্ষা করবেন, 10 দিন লাগতে পারে, 14 দিন লাগতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের দেওয়া তথ্য মতে এখানে 7 দিন লাগে আপনার এখান থেকে এটা রিমুভ হতে। সেজন্য কিন্তু আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে। এমনটা না যে আপনি ম্যানুয়ালি এটাকে রিমুভ করতে পারবেন, যেমন এখানে একটা বাটন আছে, এই জায়গায় ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, এটা করলে রিমুভ হয়ে যাবে, এগুলো কিচ্ছু করবেন না। নতুন যারা আছেন তারা সবথেকে বেশি দুশ্চিন্তায় পড়েন। তো সেক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে হচ্ছে, কার কার ক্ষেত্রে এমনটা হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন, এবং কি আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু প্রত্যেকে জানতে পারবে যে এটা একজনের ক্ষেত্রে হচ্ছে না, প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো গণহারে তো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল, কারা কারা ফেলেন প্রত্যেকে কমেন্ট করবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করছি, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।